জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবার, আর এই প্রথম রবিবারে যাকে বলে প্রচারের ঢল নেমেছে। যে সমস্ত আসনে প্রার্থী তালিকা বা প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। আর আমাদের আলোচনা আসনের নাম কলকাতা দক্ষিণ। শুরু থেকেই একেবারে দক্ষিণপন্থীদের দাপট। 1952 সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপির প্রপিতামহ জনসংঘ। তারপর 1962, 1967, এরপর ফের 1980 এবং 1984 সালে এই আসনে বামেরা জয় পেলেও পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সাথে সাথেই এই আসনটি কার্যত জাতীয়তাবাদীদের গড়ে পরিণত হয়। 1991 সাল থেকে টানা 6 বার মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তারপর তিনি এই আসন ছেড়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও অব্যাহত তৃণমূল ঐতিহ্য সুব্রত বক্সী এবং মালা রায়ের হাত ধরে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মালা রায় পেয়েছিলেন 5,73,119টি ভোট। ফরওয়ার্ড ব্লক ছেড়ে হঠাৎ করেই নেতাজির ভ্রাতুষ্পুত্র চন্দ্রকুমার বোস যোগ দিয়েছিলেন বিজেপিতে এবং বিজেপিতে পৌঁছেই তিনি প্রার্থীপদ পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন 4,17,927টি ভোট এবং সিপিআইএম প্রার্থী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর নন্দিনী মুখার্জির প্রাপ্ত ভোট ছিল 1,40,275টি। কিন্তু এই আসনটিতে উল্লেখযোগ্যভাবে বামেদের ভোট কমে গেছিল 12.3%। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতি বলা হচ্ছে যে সমস্ত কিছুরই অনেক কিছু পরিবর্তন হয়েছে। এবার কলকাতা দক্ষিণ আসনে জয়ের গন্ধ খুঁজছে বামেরা। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কার্যত পর্বত প্রমাণ দুর্নীতি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক জনবিরোধী নীতি গ্রহণের অভিযোগ এবং কর্মসংস্থান, শিক্ষা এবং সংবিধান রক্ষার ডাক দিয়ে 2024-এ কলকাতা দক্ষিণে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম। সাংসদ পদে তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নাতীতভাবে তিনি যোগ্য, কিন্তু যেভাবে জনমানসে লড়াইটাকে তৃণমূল বনাম বিজেপি বলে প্রচার করা হচ্ছে, সেখানে দূরে সরে যাচ্ছে বামেদের দাবি থেকে শুরু করে তাদের লড়াই। সেই লড়াইটাকেই সামনে তুলে ধরতে জনে জনে মিলিত হওয়ার প্রক্রিয়াকেই এবার হাতিয়ার করছে সিপিআইএম। আর ভোটের তারিখ ঘোষণার পর প্রথম রবিবারেই দেখা গেল কর্মী সমর্থকদের নিয়ে সায়রা শাহ হালিম বেরিয়ে পড়েছেন কসবার বোসপুকুর এলাকায় নিবিড় জনসংযোগে। একদিকে উগ্র জাতীয়তাবাদ, ধর্ম ও রাজনীতির কম্বো প্যাক, সাথে দুর্নীতির এভারেস্ট। এখন দেখার এই সমস্ত বাধাকে পার করে জাতীয়তাবাদের রসায়নে জারিত কলকাতা দক্ষিণ আসনে সায়রা শাহ হালিম আদৌ ওড়াতে পারেন কিনা রক্ত পতাকা। কলকাতা থেকে ছোটু মাতব্বর, 7 নিউজ। কলকাতা থেকে ছোটু মাতব্বর, দ্য রিপোর্ট।